নাস্তা বানালে এমনভাবে বানান যেন দেখলেই মন ভরে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা পিঠা রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে দিয়ে দিবেন। দিচ্ছি সামান্য একটু লবণ। এখন দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিব হাফ কাপের মতো পানি। এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, প্রায় 3 টেবিল চামচের মতো। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়েছি বেকিং পাউডার হাফ চামচের থেকে কিছুটা কম। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি ব্যাটার দিয়ে দিব। আর আমি এখানে একটু ছোট করে বানাচ্ছি, এতে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এই পিঠাটা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। এটা অনায়াসে 2-3 দিন বাইরে রেখেও খাওয়া যায়, কোনো প্রকার নষ্ট হয় না। আমি সবগুলো উল্টে নিচ্ছি। আর এই তেলের পিঠাটা যদি কড়াইয়ে করা হয় তাহলে শেপটা সুন্দর হয়। আমার হাতে সময় খুবই কম ছিল, সেই জন্য আমি ফ্রাই প্যানে দিয়েছি। এখন এই পাশ ওপাশ ভালোভাবে উল্টে নিচ্ছি। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আর এটা কোনোভাবেই শক্ত হয় না।
শুধু চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু শক্ত হয়ে যায়, সাথে যদি এভাবে ময়দা দিয়ে দেন সমপরিমাণ, তাহলে কিন্তু এটা নরম থাকবে, খেতেও ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।